The High Court of Tripura has acquitted Sumit Banik and Sumit Chaudhary, overturning their life sentences for the sensational 2019 fatal assault of UCO Bank manager Bodhisattva Das. The division bench ordered their immediate release after finding significant gaps and inconsistencies in the prosecution's evidence. On August 3, 2029, Dharmanagar UCO Bank branch manager Bodhisattva Das was brutally ambushed and assaulted by 4 individuals at Jackson Gate, Agartala, later succumbing to his injuries. In June 2023, after a 4-year trial examining 56 prosecution witnesses, the West Tripura District Sessions Court found all 4 accused guilty, sentencing them to life imprisonment and ₹50,000 fine each. Senior Defence Counsel Subrata Sarkar successfully argued on a bill that a lower court overlooked vital contradictions regarding the specific physical roles played by Banik and Chaudhary during the scuffle, leading to the absolute acquittal. যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলা নামে বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিআই মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34 অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের মানে বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। এই মামলাটা The milestone ruling has brought deep grief to the victim's family, who expressed absolute dismay, stating that the Ecuador leaves them feeling deeply let down by the legal system after a 7-year fight for justice. Report by Amit from Agartala, Chini Khora.